যাচ্ছি আমি, দু গাছে চুড়ি, কানে, সিলিন্ডারের ভান্ডার সব আমার চলে গেছে। আমি রাত্রি 3:30 থেকে উঠে পুজ করি, সবাই বাগানে জানে আমি কি পরিশ্রম করি। আমাকে এটা একটু রিকোয়েস্ট করছি, মেয়ের Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুরি করে তালা মেরে দায়িত্বশীল চোর, চুচুড়ায় অভিনব কাণ্ড। হুগলি চুচুড়ায় এমন এক চুরির ঘটনার সামনে এলো যা শুনে একদিকে যেমন চমকে উঠছেন মানুষ, অন্যদিকে একটু হাসিও চাপা কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ চুরি করে যাওয়ার পর বাড়ির দরজায় নতুন করে তালা মেরে দিয়ে গেছে সুশৃঙ্খল চোর। ঘটনাটি চুচুড়া পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে লিলিবাগান এলাকার। বাড়ির মালিক নিরঞ্জন দাস পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি দুদিন আগে গিয়েছিলেন মধ্যম গ্রামে। বাড়িতে ছিলেন তার শালা, কিন্তু তিনিও একদিন আগে অনুষ্ঠান উপলক্ষে বাড়ি ছেড়ে চলে যান। ফলে বাড়িটি কার্যত ফাঁকাই পড়েছিল। বাড়ির বাইরের গেটের চাবি ছিল প্রতিবেশী বুলুবালা মণ্ডলের কাছে। প্রতিদিনের মতো তিনি আজ সকালে গেট খুলে বাড়ির বাইরে থাকা কল থেকে কাপড় কাচতে ঢোকেন। তখনই লক্ষ্য করেন সামনের দরজায় তালা মারা। সবকিছু স্বাভাবিক বলেই মনে হচ্ছিল, কিন্তু ভিতরে ঢুকে কাপড় কাচতে গিয়ে চোখে পড়ে ভিতরের দরজা আধ খোলা। এরপরে শুরু হয় ডাকাডাকি, কিন্তু কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় বুলুবালার। সাথে সাথে খবর দেন প্রতিবেশীদের। পরে নিরঞ্জন বাবুকে ফোনে জানানো হয়। তিনি তড়িঘড়ি পরিবার নিয়ে বাড়িতে ফিরে এসে দেখেন ঘরের সমস্ত আলমারি ভাঙা, গয়নার বাক্স তছনছ, আর সবচেয়ে বড় কথা কোথাও একটিও গয়না নেই। নিরঞ্জন বাবুর দাবি বাড়িতে প্রায় 2 লক্ষ টাকা নগদ এবং 6 থেকে 7 লক্ষ টাকার গয়না ছিল সোনার, যা সম্পূর্ণ উধাও। তবে চোরের শালীনতা কিন্তু এখানেই। সব কিছু নিয়ে যাওয়ার পর বাড়ির দরজায় নতুন করে তালা মেরে দিয়ে গিয়েছে, যেন বাড়ির নিরাপত্তা নিয়েই তার সবচেয়ে বেশি চিন্তা। ঘটনা জানাজানি হতেই চুচুড়া থানার অধীনে কেওটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিক তদন্তে নামে পুলিশ। কিভাবে চোর ঢুকলো আর বেরিয়ে গিয়ে এমন দায়িত্ববান আচরণ কিভাবে করলো তা নিয়েও শুরু হয়েছে জোর চর্চা এলাকায়। স্থানীয়দের কথায় এমন ভদ্র চোর আগে দেখিনি, চুরি করে আবার তালাও মেরে দিয়ে যায়। পুলিশ অবশ্য হাস্যরসের বাইরে গিয়ে বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে। তদন্ত চলছে এই তালা বন্ধু চোরের। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। বাড়িতে চুরি হয়েছে সেটা শোনা যাচ্ছে, কি দেখলেন আপনি? সকালবেলা থেকে কি দেখলেন আপনি? ওদের গেটের চাবিটা আমার কাছে দিয়ে যায়, ঘরেরটা না, মানে বাইরের গেটের? হ্যাঁ। তারপরে ওইটা নিয়ে আমি ফুচকা টুচকা ভেজে, অনেক বেলাও হয়েছে, কটা বাজে জানি না। তাই ওরা বাড়ি নেই, ওদের বাড়ি জামা কাপড়গুলো মেলি দেয়। তারপর আর আমার তারাও আছে, তাই ওদের বাড়ি গিয়ে খুলে যখন গামলাটা এরম ওদের কলতলায়, ভেতরে কলতলায় গিয়ে রাখছে, তখন আমি ঘুরি যখন দাঁড়াচ্ছি, তখন দেখি ওদের দরজাটা বেশ ফাঁকা। তা আমি বলছি কি, এপোচার মা তুই আসলি তা গেটের চাবি চালিয়ে না তো। তখন না আমার গাটা একদম ভার হয়ে আসছে। তারপর ওর আর কোনো খোঁজ পাচ্ছি না। তখন আমি কিন্তু বেরিয়ে যাচ্ছি, আমার বড় আরও বলছে কি যে তুমি কোথায় যাচ্ছ, আমি কথা বলতে পারছি না। ভাইটু কিন্তু ছাদে কাজ করছে, ভাইটু বলছে ও কাকি তুমি হাঁটতে পারো না, কোথায় যাচ্ছ? ওর সাথেও কথা বলিনি, টানা ওর ভাইয়ের বাড়ি চলে গেছে। গিয়ে ওদের বাড়ি গিয়ে বসে আমি বলছি কি দেখো গিয়ে ওদের বাড়ির দরজা খোলা দেখছি। আর আমি তখন থন করে ওদের কাছে জিজ্ঞাসা করে কাঁপছি ওদের বাড়ি গিয়ে। তারপরে বাড়ির লোক এলো? হ্যাঁ, ওদের দেওয়ারের ছেলে দেওয়ারের জানতে পারলেন? তারপরে কি জানতে পারলেন? তারপরে ওরা এসে ঢুকলো, গিয়ে ওদের সাথে একটু ঢুকলাম, দেখলাম সব আলমারি টারি সব খোলা, সব চুরি হয়ে গেছে। হ্যাঁ। তারপরে আর কি বলবেন, আপনাদের পাড়ায় কি এরকম হয়েছে আগে? না, এদিকটাই তো দেখিনি, এরকম হয় না। আতঙ্ক হয়ে আছে তো মনের মধ্যে একটা। হ্যাঁ, আমি বলছি না খুব ভয় খেয়ে গেছি। এখনো মধ্যে আমি কোনো কাজ করিনি। দেখো বাড়ি। কি নাম আপনার? আমার নাম বুলুবালা মণ্ডল। কি হয়েছে আপনার? আমি বাড়িতে না থাকার কারণে আমার বাড়ির গেটের সামনের তালা ভেঙে ঢুকে আমার লকার ভেঙে সোনা দানা ক্যাশ টাকা পয়সা নিয়ে ডাকাতি করে পালিয়ে যায়। কত টাকা নিয়ে গেছে? মিনিমাম 2 লক্ষ টাকা ক্যাশ, সোনা 6 থেকে 7 লাখ টাকা। সোনা 6 থেকে 7 লাখ টাকা সোনা ছিল। কোথায় গেছিলেন আপনারা? আমরা আমার ছোট শালার ছোট মেয়ের জন্মদিনের উপলক্ষে গিয়েছিলাম। কোথায়? মধ্যম গ্রাম। কবে গেছিলেন? আমি গিয়েছিলাম 3 দিন আগে, কিন্তু আমার বড় শালা আমার বাড়িতেই ছিল। সে গতকাল সকাল 10টা 21 ট্রেনে মধ্যম গ্রামে যায়।
আপনি ফিরলেন কটার সময়? আমি আজকে 3টের সময় ফিরেছি। ফিরে কি দেখলেন? ফিরে দেখলাম আমার বাড়ির থেকে পাড়ার লোকজন এসে আমাকে ফোন করে রাস্তাতেই। আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে চলে আসি, এসে বাড়িতে পৌঁছলাম 3টের সময়। তখন আমার বন্ধু বান্ধব পাড়ার আমার ভাইরা সব ছিল, তারা আমার বাড়িতে দেখালো যে এরকম এরকম সব ভাঙাচোরা এই অবস্থা। যেটা বলছেন যে তালা, বাইরের যে তালাটা ওটা একটা অন্য তালা লাগানো ছিল, এটা কি মনে করছেন চোরের তালা লাগিয়ে গেছে? এটা তো তাই তো মনে হচ্ছে, কারণ তা না হলে পরে তালাটা এলো কোথা থেকে? এটা তো ভৌতিক ব্যাপার। মানে আপনার তালাটা নেই, না, অন্য তালা লাগানো। অন্য তালা লাগানো। কি মনে করছেন এখন? কি মানে কেউ কি নজর রেখেছিল আপনারা? অবশ্যই, তা না হলে পরে আমার তো শত্রু বলে এখানে এলাকায় কেউ নেই, তবুও তার মধ্যে থেকেও মানুষ যে কীভাবে আমার প্রতি এইভাবে আকৃষ্ট হলো, এটা খুব অস্বাভাবিক মনে লাগছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, তারা তদন্ত করে গেছেন। এবার দেখি তদন্ত কীভাবে কতটা এগোয়। কি নাম? আমার নাম নিরঞ্জন দাস। এই জায়গাটার নাম কি? লিলি বাগান, কত নম্বর ওয়ার্ড? 3 নম্বর ওয়ার্ড। না বলতে আমার এই জিনিসগুলো মেশিন চালিয়ে রাত্রি 3:30 থেকে উঠে লিলিবাগান, সবাই জানে লিলিবাগান শ্রীনগর, আমার প্রতি সবার ভালোবাসা আছে, কিন্তু আমার সর্বনাশ কে করলো? আপনাকে এটা জোর হাতে রিকোয়েস্ট করছি। আমার রিসেন্ট মেয়ের সোনা চুড়ি কানের বানিয়েছি বিয়ের জন্য, আমার 19 বছরের প্লাস বয়স, সেইগুলো আমার সব শেষ হয়ে গেছে। আমার কিছু কানের ছোট ছোট রিং, নাক ছাবি আমার সর্বশান্ত করে দিয়েছে। আমার সিলিন্ডার আমি দেখাচ্ছি একটা ভান্ডার, সেগুলো 30,000 টাকা আমি 10 টাকা কয়েন করে বানিয়েছি। কোথায় 3 জনের অসুখ বিক্ষুষ হবে? অন্তত কারোর কাছে হাত পাততে হবে না। একটা জনসনের কৌটো, সেটা পর্যন্ত নিয়ে চলে গেছে। যেখানে যেখানে কৌটো আমি ফুটো করে ভান্ডার নেই ওইগুলোকে জড়িয়েছি, সব সেগুলো হাতে করে নিয়ে চলে গেছে। আমার এটা রিকোয়েস্ট করছি, আমার ওইগুলো ফেরত চাই। কিন্তু স্যার আমি আর কি, হ্যাঁ অবশ্যই এসেছিল, হ্যাঁ সব লিখে নিয়ে গেছে, ঠিকানা নাম সব লিখে নিয়ে গেছে, সব নিখুঁতভাবে আমরা যেটা গেছে সেটা গেছে। আমার নিজস্ব পার্সোনাল প্রায় 50 থেকে 60,000 টাকা, 10 টাকা নতুন খুব ভালোবাসি, ওগুলো সব সর্বশান্ত করে দিয়েছে, নিয়ে চলে গেছে। আমি যেখানে সেখানে বুঝে রাখি যে কখন বিপদ হবে এগুলো আমার বার করবো। না না না, সব পড়ে আছে। আপনারা নিশ্চয়ই ছবি তুলেছেন, দেখতে পাচ্ছেন। আমার একদম শুধু ইমিটেশনেরগুলো, সেগুলোকে ভেঙে রেখে ফেলে গেছে। অরিজিনাল মেয়ের সবে কত 6 মাস হবে আমি বানিয়েছিলাম মেয়ের চুড়ি কানের। আমার চাই ওগুলো ফেরত। তাই জন্য আপনাদের বারবার রিকোয়েস্ট করছি, এটা আমার তদন্ত চাই, আর বার করে দেবেনই আপনার কাছে, এই আশাটুকু রেখেছি। আমার নাম সুলেখা দাস। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.